পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পাঠরত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কয়েক বছর আগেই, যার নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি এডেড স্কুলগুলোতে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য লার্নিং কমপ্লিট করার জন্য তাদেরকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বার্ষিক 10,000 টাকা করে কিন্তু অনুদান দেওয়া হয়ে থাকে, যা এবছরে একাধিকভাবে প্রতারণার অভিযোগ আসছে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকা হ্যাকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ারও অভিযোগ এসেছে নবান্ন সূত্রে, যা নিয়ে পশ্চিমবঙ্গে শোরগোল ফেলে দিয়েছে। অনেক ছাত্রছাত্রী হয়েছে এই প্রকল্পের আর্থিক অনুদান থেকে বঞ্চিত। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের প্রাপ্য বরাদ্দ অর্থ চলে গেছে ভিন রাজ্যে, অর্থাৎ যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিহারের কিষানগঞ্জ জেলায় কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 1,50,000 টাকা কিন্তু স্থানান্তরিত হয়েছে, যার মধ্যে 1,40,000 টাকা ইতিমধ্যেই তারা তুলে ফেলেছে, যার ফলে একাধিক পড়ুয়া হয়েছে বঞ্চিত। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা পায়নি এই প্রকল্পের টাকা। এছাড়াও এমন অনেক স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যান্ত্রিক গোলযোগের ফলে তরুণের স্বপ্ন প্রকল্পের বরাদ্দ অর্থ দুবার করে ঢুকেছে, অর্থাৎ 10,000, 10,000, 20,000 টাকা। তাদেরকে কিন্তু নবান্ন দপ্তর সূত্রের খবর অনুযায়ী এই টাকা ফেরত নেওয়ার বন্দোবস্ত চলেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু থেকে কিন্তু আবারও এই টাকা বন্ধ করা হয়েছে বা সিজ করা হয়েছে। যারা দুবার করে টাকা পেয়েছে তাদেরকেও কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যারা ইতিমধ্যে এই টাকা পেয়ে গেছে তাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই টাকা তুলতে দেওয়া হচ্ছে না, যার ফলে সমস্যায় পড়েছে তারাও, কিনতে পারছে না ট্যাব বা মোবাইল। তো বিস্তারিত কী তথ্য সামনে আসছে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অথেন্টিকভাবে জানিয়ে দেবো। অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ভিডিওর সম্পর্কে অবগত করে দেবেন। আর চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিম সম্পর্কে টাইম টু টাইম আপডেট পেতে হলে অবশ্যই করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবের টাকা সরাসরি বিহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার যে টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে এবার সামনে এলো চাঞ্চল্যকর খবর। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে 15 জন পড়ুয়াকে পাঠানো মোট 1,50,000 টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। 1,40,000 টাকা ইতিমধ্যেই সেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ারও খবর সামনে আসছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ সাইবার ক্রাইম অপরাধ শাখা। এর পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জেলার একাধিক স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই গণ্ডগোল আবহের মাধ্যমেও ঢুকেছে ট্যাবের টাকা, তাও আবার একবার নয় দুবার। যখন ট্যাবের টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে শোরগোল অভিযোগ, সেই সময় মুর্শিদাবাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা, তাও আবার দুবার, অর্থাৎ 20,000 টাকা, 10,000, 10,000 করে। অতিরিক্ত এই যে টাকা তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন দপ্তর। অতিরিক্ত দেওয়া টাকা ফেরত পেতে ব্যাংকের আঞ্চলিক কর্তাকে চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু সূত্রের খবর। এদিকে দ্বিগুণ টাকা আসলেও কিন্তু অসুবিধায় পড়েছে পড়ুয়ারা, কেননা তারা কিনতে পারছে না ট্যাব, কারণ তুলতে পারছেন না এই ট্যাবের টাকা। তাদের ব্যাংক থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো ট্যাবের জন্য যে বরাদ্দ 10,000 টাকা তা না তুলতে পারায় তারাও চরম বিড়ম্বনায়। পাশাপাশি শিক্ষা বিভাগও কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে যে আর্থিক অনুদান লেনদেনের বিষয়ে চরম বিড়ম্বনায় ভুগছে। তো সব মিলিয়ে নবান্ন ভবন থেকে শিক্ষা দপ্তর সবাই কিন্তু এই যে আর্থিক অনুদানের যে চক্রান্ত চলছে ইতিমধ্যে তা নিয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছে। নবান্নের মুখ্য সচিব এই টাকার ঢোকার ঘটনাকে সিস্টেমের গোলযোগ বলে চিহ্নিত করেছে এবং দায়ভার চাপিয়েছে প্রধান শিক্ষক থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটরদের উপরে। তাই নবান্ন দপ্তর থেকে এই জালিয়াতি রুখতে এবার আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলেই কিন্তু সোমবার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু সরাসরি জানানো হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। তো আশা করি ভিডিওতে দেওয়া সম্পূর্ণ তথ্য আপনাদের পরিষ্কার। যে সমস্ত ছাত্রছাত্রীরা ডবল করে টাকা পেয়েছো তোমাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু নবান্ন জানিয়েছে। তো আশা করি সমস্ত তথ্য তোমাদের কাছে পরিষ্কার। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধবদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যারা টাকা পাওনি তাদেরকে কিন্তু অবশ্যই করে আধার লিঙ্ক করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই টাকা পাঠিয়ে দেওয়া হবে, কেউ বঞ্চিত হবে না, সবাই টাকা পাবে। এটাও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে।
তো পরবর্তীতে এই বিষয় সংক্রান্ত কি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আছে তা অবশ্যই করে তোমরা আমাদের এই চ্যানেল থেকে জানতে পেরে যাবে। তাই অবশ্যই করে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখো, তাহলে কোনো রকম তথ্য সামনে এলে যখনই আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। এর পাশাপাশি আমাদের রাজ্য সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম সরকারি স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রকম গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট আপনাদের মিস হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।